গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অস্থায়ী বাজারের বৈধ ইজারার টাকা উত্তোলন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইজারাদার কাজল ফকিরের লোকজন। 25 এপ্রিল শুক্রবার নিয়মিত ইজারা আদায়ের সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজল ফকির তার ইজারা টাকা তুলতে গেলে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। হামলায় কাজল ফকিরের মামা এবং ইজারা পার্টনার সহ কয়েকজন কর্মী আহত হন। ঘটনার পর ক্ষুব্ধ কাজল ফকির এবং বাজারের ব্যবসায়ীরা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী ইজারাদার কাজল ফকির এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি অভিযোগ করেন, আইন মেনে ইজারা আদায় করতে গেলেও একটি চক্র জোরপূর্বক বাজার দখলের চেষ্টা করছে। তাদের বাধার মুখে আমরা নিরাপত্তাহীনতা করছি। সংবাদ সম্মেলনে বাজারের ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনিক পদক্ষেপের আহ্বান জানান। তারা বলেন, বারবার ককটেল বিস্ফোরণের ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা হতাশাজনক। এদিকে মাওনা চৌরাস্তায় অস্থায়ী বাজারের দোকানেরা এবং ইজারাদার কাজল ফকির ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমার টিউন বা পৌরসভার মাধ্যমে আমার ইজারা দিছে, আমি টাকা দিয়ে ইজারা আনছি। আমি আমার তারা আজকে 4-5 দিন ধরে 3-4 দিন ধরে তারা এই ককটেল প্রত্যেক দিন তারা ককটেল ফোটা দোকানদাররা হুমকি দেয় যে তোরা দোকানপাট খুললে তোর আর সমস্যা হইব। এবার 3 দিন তারা ককটেল মারছে বাজারের মধ্যে। এটা আমি থানার মধ্যে জানাইছি যে এমন আমার ককটেল মারছে। টিউনুরও জানাইছি। টিউনু যখন হাইওসিরে রিং দিচ্ছে যে আমার বাজারে চৌরাস্তা কোনো ককটেল পড়ছে। হ্যাঁ, পরে হাইওসিও স্বীকার করছে আজকে কালকা 4টা ককটেল মারছে। পরে টিউন সব যখন ওসিরে জানাইছে। তারা এইভাবে আমি তাদেরকে কমিশন না দেওয়ার কারণে আমার কিছু বিএনপি লোক আমার এটার সাথে জড়িত। এরপরে জামাতের তারা আওয়ামী লীগ আমলে আছেন হলো তারা হকাস লীগ। আর 5 তারিখের পরে নাম দিছে এটা ফেডারেশন। আপনার সাংবাদিক যারা আছেন, আপনাদের মাধ্যমে আমি এটা সুষ্ঠু বিচার চাই।